নমস্কার, কেমন আছেন সবাই? সিটি অফ জয় আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজকেও পৌঁছে গেছিলাম প্রথম রাইড নিয়ে নিউ টাউনে হাতিয়াড়া ঘনি সেই রাম মন্দিরে। এই বোর্ডটি দেখে অবশ্যই বুঝতে পারছেন এবং চিনতে পাচ্ছেন এটাই হচ্ছে রাম মন্দির। তো পৌঁছালাম কীভাবে? প্রথম রাইড নিয়ে পৌঁছে গেছিলাম। তো ভাবলাম পৌঁছেই যখন গেছি আপনাদেরকে আজকে রাম মন্দিরটি দেখাই। তো তারই জন্যই আজকের এই ভিডিও। তো ইনাকে চিনতে পাচ্ছেন, ইনি হচ্ছেন প্রভু শ্রীরামচন্দ্রের পরম ভক্ত পবনপুত্র বীর হনুমান। তো দেখতে থাকুন এবং আমি ধীরে ধীরে এই মন্দিরের মধ্যে প্রবেশ করব। তো এই যে দুদিকে দুটো দোকান আছে, আরও হয়তো অন্য সময় বসে থাকে। তো আমরা সকালবেলা পৌঁছে গেছিলাম। তো ওখানে বর্তমানে দুটো দোকানই দেখতে পাই। তো আমি যে কাস্টমারটিকে নিয়ে গেছিলাম উনি পুজো দিতেই গেছিলেন। তো আমি এখন গেটের দিকে যাব। তার আগে ওনাদের কাছে একটু পারমিশন নিতে, ওই যে ভদ্রলোক দুজন বসে রয়েছেন দুদিকে গেটের। তো আমি গিয়ে ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি কি ভেতরে প্রবেশ করতে পারি না কি করবেন, আমাকে জিজ্ঞেস করা হয় কী করবেন। তো আমি ওনাদের পরিষ্কার বলি যে না, মন্দিরটি একটি দেখব আর এবং একটু ভিডিও করব। তো উনি আমাকে পারমিশন দেন, বলছে হ্যাঁ কোনো অসুবিধা নেই, আপনি যেতে পারেন। তো আমি মন্দিরের মধ্যে প্রবেশ করি এবং এই দেখুন, এই যে ছবিটি দেখতে পাচ্ছেন মূর্তিটি, ইনি হচ্ছেন আমাদের ভোলে বাবা মহেশ্বর। তো বিরাজমান করেছেন ওখানে। তো এই গেটের ভেতরে অংশটি এবং পুরোটাই সকালবেলা যেহেতু, তো ভিড়ভাড়টা কিছুই ছিল না। পুরো মন্দির চত্বরটাই মোটামুটি ফাঁকা, মোটামুটি ভালোই ফাঁকা ছিল যেহেতু সকালবেলা প্রথমেই বললাম। তো যাই হোক, এনাকে বর্তমান জিজ্ঞেস করছি, আমি বাইরে থেকে ভিডিওটা করছিলাম। তো উনি এখন বর্তমানে আমাকে পারমিশন দিলেন, তাই আমি ভেতরে প্রবেশ করলাম। এবং ভেতরে প্রবেশ করে এই যে বাঁদিকে কাঁচের ঘরটি দেখছেন, এটি হচ্ছে রাম মন্দিরের অফিস। কোনো ইনকোয়ারি থাকলে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। তো গিয়েই প্রথমে আপনাকে এই যে এই মূর্তিটি দেখাই। এটি হয়তো চিনতে পারছেন, আমি ঠিক জানি না, তবুও আমি বলার চেষ্টা করছি। এই যিনি দাঁড়িয়েছেন এটা হচ্ছে বক্কাসুর বলা হয়। আর সামনের এই যে কিছু পাখিও আছে, বিভিন্ন রকম বদ্যি পাখি আরও আছে। তো বেশ মন্দিরের সামনে গাছপালা, ফুলের গাছ দিয়ে সাজানো। এবং এই যে তিনি প্রভুর শ্রীরামের পরম ভক্ত, উনি দাঁড়িয়ে আছেন। মানে এই মূর্তিটি এতই বড়, মানে মোটামুটি 2-3 কিলোমিটার দূর থেকেই ওনাকে বোঝা যায় যে ওখানে মন্দির আছে বলে, এত দূর থেকেই দেখা যায়, এতটাই উঁচু ওই মূর্তিটি। তো যাই হোক, আমি তো এর আগের ভিডিওতে বলেছি যে আমি পুরো মন্দিরের ভেতর প্রবেশ করতে পারি না, কারণ আমি রাইড করি। তো সেই কারণে মন্দিরের ভেতর পুরো প্রবেশ করি না, মন্দির চত্বরের ভেতরে রয়েছে এটা আমি, তাই যতটুকুই আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি তারই সেই অংশ কিছুটা। তো এটা সামনে একটা প্রণামী বক্স। তো আরেকবার দেখালাম মূর্তিটি, দেখতে থাকুন, কী ভালো লাগছে বলুন। খুব সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। নিচেই আশা করি প্রভু শ্রীরামের মানে যে গর্ভগৃহ। তো ওখানে আর ঢুকতে পারিনি, পুরো ভিডিওটি দেখাবো চারপাশটি কীভাবে সাজানো রয়েছে মন্দিরটি। খুবই ভালো লাগলো সকালবেলা পৌঁছেই। তো এখানে বেশ কিছুজন পুজোও দিচ্ছে, আমি দেখছিলাম এই যে। আর এখানে প্রভু শ্রীরামের গান চলছিল, মানে ভজন। তো আমি একটু সামনের দিকে এগিয়ে যাই, দেখাই এইদিকে কি আছে আমি ঠিক জানি না, তবু দেখানোর চেষ্টা করছি। যদি আপনারা কেউ বুঝতে পারেন খুবই ভালো। এখান থেকে মহাদেবকে দেখাবো যে ইনি বিরাজমান, দেখুন কি কত বড়, কি সুন্দর লাগছে বলুন। আর যিনি বানিয়েছেন তাকেও অসাধারণ বানিয়েছেন, তাকে আমি কুর্নিশ জানাই। মানে এত সুন্দর এই মূর্তিটি আমাদের সামনে পেশ করার জন্য, এত সুন্দরভাবে বানিয়েছে মূর্তিটি, দেখে খুবই ভালো লাগলো। আমি জুম করে কিছুটা দেখানোর চেষ্টা করব, কিছুটা দেখেছেন কি সুন্দর লাগছে মুখখানি। বাবা ধ্যানে বসেছেন, একদম ধ্যানে মগ্ন আছেন উনি। আমি দেখুন চারপাশটা, আমি আবার বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। আবার একটিবার আপনাদেরকে প্রভু শ্রীরামচন্দ্রের পরম ভক্তকে দেখাবো, দেখবেন
আশা করি ভালোই লাগবে। তো পুরো মন্দিরটি গ্রিল দিয়ে ঘেরাই রয়েছে এই চত্বরটা, জানি না কেন। আমি আমি মানে এর আগে অনেকবার মানে পাশের রাস্তা দিয়ে গেছি এসেছি, কিন্তু ঢুকিনি কোনো দিন। তো আজকে সুযোগ হয়েছিল, তাই ঢুকে ভিডিওটা তৈরি করতে পারলাম আপনাদের জন্য। কিছু বেশ ফুলের গাছ লাগানো আছে, দেখুন কি সুন্দর লাগছে, খুবই ভালো লাগলো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।